নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো আপনারা প্রত্যেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আবাস যোজনা প্রকল্পের টাকা অর্থাৎ সরকারি ঘরের যে টাকা সেই টাকা কিন্তু 20 ডিসেম্বর থেকে দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আর আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কাদের কাদের এই আবাস যোজনা ঘর দেওয়া হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। বাংলার একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত, রাজ্যের কেন্দ্র টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু আবাস যোজনার যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু করবে রাজ্য সরকার। আবাস যোজনা প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 টাকা এবং প্রত্যন্ত এলাকার পরিবারগুলির জন্য 1,30,000 টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ সমতলের যে পরিবার তারা কিন্তু 1,20,000 টাকা পাবেন সরকারি ঘর তৈরি করার জন্য, আর প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 টাকা বরাদ্দ করা হয়েছে এই সরকারি ঘরের জন্য। বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রে খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকাগুলিকেও কিন্তু সমীক্ষার আওতায় আনা হবে। অর্থাৎ এদিনই কিন্তু গাইডলাইন প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। তো এই গাইডলাইনে কি কি বলা হয়েছে, অর্থাৎ কোন কোন নিয়ম রাখা হয়েছে, যে নিয়মে থাকলে পরে আপনারা এই সরকারি ঘর পাবেন। তো নিয়মের মধ্যে প্রথমেই হলো যাদের 3 চাকা 4 চাকার গাড়ি বা 3 চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তারা কিন্তু এই ঘর পাবেন না। অর্থাৎ যদি আপনার কাছে 3 চাকা বা 4 চাকার গাড়ি থাকে বা যদি আপনার 3 চাকার কৃষিজ যন্ত্র থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সরকারি ঘরের টাকা পাবেন না। মাসিক 15,000 টাকার বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলিকে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। অর্থাৎ যদি আপনার পরিবারে মাসে 15,000 টাকার বেশি ইনকাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত জমি রয়েছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। যদি আপনার 2.5 একরের বেশি সেচযুক্ত জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। পাশাপাশি যাদের 5 একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনা তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতেই কিন্তু এই এসওপি। টাকা দেওয়া হবে 2 দফায়। অর্থাৎ এবার কিন্তু টাকা 2 দফায় দেওয়া হবে। প্রথম দফায় পাবেন 60,000 টাকা। যেহেতু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসের 20 তারিখে এই ঘরের টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে প্রথম দফায় কিন্তু আপনারা 60,000 টাকা পাবেন, বাকিটা পাবেন দ্বিতীয় দফায় অর্থাৎ 60,000 টাকা এবং 70,000 টাকা। 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। অর্থাৎ এই মাসের অক্টোবর মাসের 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু বাড়ি বাড়ি সমীক্ষা চালানো হবে। 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিং এর কাজ শেষ করতে হবে এবং 21 থেকে 27 তারিখের মধ্যে বিডিও এসডিও জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে কিন্তু তালিকা দেওয়া হবে। তো বিডিও এসডিও এবং জেলা শাসকের অফিসের সামনে পাশাপাশি কিন্তু অনলাইন ওয়েবসাইটেও এই তালিকা প্রকাশ করা হবে। আপনারা অনলাইনেও দেখতে পারবেন, পাশাপাশি বিডিও অফিসে গিয়ে বা এসডিও অফিসে গিয়ে বা জেলা শাসকের অফিসে গিয়েও কিন্তু আপনারা সেই লিস্ট দেখতে পারবেন। কারো কোনো অভিযোগ থাকলে আপনারা কিন্তু সেখানে জানাতে পারবেন। অর্থাৎ যদি আপনার নাম না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই অফিসেই অভিযোগ জানাতে পারবেন। 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটির তালিকার অনুমোদন দেবে। অর্থাৎ সবকিছু শেষ হওয়ার পর 13 ডিসেম্বরের মধ্যে কিন্তু জেলা স্তরের কমিটির কাছে ফাইনাল তালিকা দেওয়া হবে। 20 ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন।